অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই নৈরাজ্য চলছে পেট্রোল পাম্প স্টেশনে। গ্রাহকের কৃত্রিম সংকটের অভিযোগের প্রেক্ষাপটে পাম্প স্টেশনের কর্মকর্তারা বলছেন, কৃত্রিম চাহিদা তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তবে একটি পাম্পে তেল বিতরণ অব্যাহত থাকলেও আজও বেশ কিছু স্টেশন সকাল থেকেই ছিল তেল শূন্য। এতে ভোগান্তিতে পড়েন তেলের উপরে নির্ভরশীল গ্রাহকরা। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। সকাল থেকেই বিভিন্ন পাম্পের বাইরে বাইক ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। তবে স্টেশনে তেল না আসায় গ্রাহকদের চাহিদা মতো তেল দিতে পারছেন না পাম্প কর্তৃপক্ষ। ভিন্ন চিত্র আসাদ গেটের এই পাম্প স্টেশনের। কর্তৃপক্ষ বলছেন, জ্বালানি মন্ত্রীর বিশেষ সুপারিশেই মিলছে ডিজেল অকটেন। সিন্ডিকেট সব জায়গায়, ওই জায়গায় তেল নেই। সকালে এটা বন্ধ, এই যে শিকদার বন্ধ ছিল, তেল নেই। তা আমরা সাধারণ লোক এই যে সকালে না খেয়ে আইছি, অন বন্ধ সিরিয়াল আছে, এই সবাই পাইছে, কয় টাকা দেয় আল্লাহ মাহবুদই জানে। উত্তরপাড্ডা থেকে এসে আমার সোনার বাংলা পাম্পে তেল নিতে হচ্ছে। আমার কথা হচ্ছে যে উত্তরপাড্ডাতে দুইটা পাম্প আছে, একটা হচ্ছে মক্কা পাম্প আর একটা আছে সিটিজেন পাম্প। দুইটা পাম্প থাকতে আমার কেন সোনার বাংলা আসাদ গেটে এসে তেল নিতে হবে? এরকম যদি পর্যবেক্ষণ প্রতিদিনই হয় তাহলে তো রাস্তায় চিন্তা করতে হয় বাইক বিক্রি করে ফেলাবো। বাইক দিয়ে আর কি করবো, সাইকেল চালাবো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ভোগান্তি তো এটা আমাদের এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে, এখন কিছু করার নাই। দেশের যে পরিস্থিতি আমাকে মাইনেই চলতে হবে। যেহেতু পাশে জ্বালানি মন্ত্রীর বাসা, ওনারও একটু সুপারিশ আছে আমাদের জন্য, যেহেতু জ্যাম লেগে যায় অনেক, তো উনিও বলছে যে যদি সম্ভব হয় আমাদেরকে তুলনামূলক বেশি দেওয়ার জন্য। স্টেশনের মালিকরা বলছেন, অনেক গ্রাহক চাহিদার তুলনায় বেশি তেল নিচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে গ্রাহকরা বলছেন, পাম্প মালিকরাই তৈরি করছেন কৃত্রিম সংকট। সরকার আমাদের যতটুকু জানাইছে যে আমাদের তেলের সংকট নেই, কিন্তু এখন কৃত্রিম সংকটের কারণে যদি ভোগান্তিতে পড়তে হয় তাহলে কিছু করার নেই। যতটুকু চাইছি ততটুকু দিছে। আমার 1100 টাকার তেল ঢুকছে। না, আমাদের কোনো সংকট নাই, আমরা তেল আইতেছে, আমরা বিক্রি করতেছি। পাবলিক নিজেদের কৃত্রিম চাহিদা তৈরি করছে, অথবা কোথাও আমরা দেখছি অনলাইনে বিভিন্ন জায়গায় স্টক করছে, এটা সত্য। পাম্প স্টেশনের নৈরাজ্য ঠেকাতে সরকারের কথা মতো ট্যাগ অফিসারের দেখা না মিললেও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল স্টেশনগুলোতে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।